আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে প্রস্টেট। প্রস্টেট এমন একটা সমস্যা, যেসব প্রস্টেটের সমস্যা নিয়ে রবীন্দ্রনাথ শেষ বয়সে চলে গেছেন, সেই ব্যাপারটা নিয়ে আপনাদের অবগত করছি বা আপনাদের জানাচ্ছি, আপনারা সচেতন হয়ে যান। প্রস্টেট এমন একটা রোগ, যে রোগটা আফটার 40-50 পরেই এখন এসে যাচ্ছে, ইয়ং ছেলেদের বা সবারই এসে যাচ্ছে। তা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। বারবার ধরে বাথরুমে যাওয়া রাত্রিরে, বারবার ধরে পেচ্ছাপ করতে গিয়ে পেচ্ছাপে জ্বালা করা, বা এমনি হাঁটাচলা করতে গিয়ে মনে হচ্ছে ইউরিন এসে যাচ্ছে, ইউরিন ধরে রাখতে পারছেন। তো এইসব সমস্যাগুলো যখনই আসবে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার 3টে টেস্ট আপনাকে করতে বলবে। সেই টেস্টটা আবারও বলছি, আমি আগেও ভিডিওতে বলেছি, আজকেও বলছি। কি করতে হবে? পিএসএ টেস্ট। পিএসএ টেস্ট সেটা যদি 4-এর ওপর বা 5-এর ওপর যদি যায় তাহলে ইটস উইল বি ডেঞ্জারাস, এটা ক্ষতিকারক। যদি কন্টিনিউয়াস পরে 3 মাস পর পর করে যাচ্ছেন, 5-এর উপর যাচ্ছে, তাহলে কিন্তু ক্ষতিকারক। সুতরাং পিএসএ টেস্ট আপনাকে করতে হবে। আর একটা কী বলছি, ইউরোফ্লোমেট্রি। আপনার ইউরিন কত ফ্লোতে বেরোচ্ছে, সেই ইউরোফ্লোমেট্রিটা আপনি জানতে পারলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রস্টেটে কোনো সমস্যা আসছে নাকি। আর যেটা মেন সেটা হচ্ছে ইউএসজি, লোয়ার অ্যাবডোমেন ইউএসজি বা হোল অ্যাবডোমেন ইউএসজি আপনি করতে পারেন। যখন এই সমস্যাগুলো দেখা দেবে তাহলে ইউএসজি করুন। ইউএসজিতে আপনার মেজারমেন্ট দেখাবে, সেই মেজারমেন্টটা দেখলেই বুঝতে পারবেন যে আপনার বেশি প্রস্টেটটা বড় হচ্ছে নাকি বয়সের সঙ্গে সঙ্গে। তো এই ভিডিওটা দেখুন, আপনি আরও বিষয়ে জানতে পারবেন না কী কী ব্যায়াম আপনি সাধারণভাবে করতে পারবেন, সেই ব্যায়ামগুলো দেখিয়ে দেবো। আর প্রস্টেট হলে আমাকে অন্তত ফোন করবেন। প্রস্টেটে কোনো সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, হোয়াটসঅ্যাপে কোনো অসুবিধা হলে আমি আপনাকে হেল্প করবো, কথা দিলাম। আর বাবাদের একটা কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, আর সবাইকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কারণ দীপায়ন সামন্ত আপনার হেল্পের জন্য আছে, আপনার প্রতিবেশী হেল্পের জন্য আছে, সবার হেল্পের জন্য দীপায়ন সামন্ত আছে। আমি ফিজিওথেরাপিস্ট, আপনার হেল্পের জন্য যে কথা বলেছি। আপনার কোনো সমস্যা এই বিষয়ে যদি থাকে আমাকে অবশ্যই ফোন করবেন। আর ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, আপনি উপকার পাবেনই পাবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে প্রস্টেট যখনই এনলার্জ হবে তখনই আপনার কী হবে, তখনই আপনার দেখা দেবে ইউরিনটা ঠিকমতো হচ্ছে না, থেমে থেমে ইউরিন বেরোচ্ছে। ইউরিন করার পরে জ্বালা, ইউরিন করতে যাচ্ছেন ভয় মনের মধ্যে এসে গেছে, রাত্রিরে বাবার ধরে ইউরিন করতে উঠতে হচ্ছে। তো এই সমস্যাগুলো আপনার প্রস্টেট এনলার্জ হলে দেখা দেবে। যখন এটা দেখা দেবে অবশ্যই ডাক্তারকে দেখাবেন। ডাক্তারকে দেখালে ডাক্তার 3টে টেস্ট দেবে, পিএসএ টেস্ট দেবে, তার সঙ্গে সঙ্গে দেবে ইউরোফ্লোমেট্রি, এবং তার সঙ্গে সঙ্গে দেবে ইউএসজি, লোয়ার অ্যাবডোমেন আর হোল অ্যাবডোমেন। তো এই 3টে টেস্ট যদি ডাক্তারের সঙ্গে নাও যোগাযোগ করতে পারেন, আপনি 3টে যদি এই সিমটমগুলো জানতে পারেন, 3টে টেস্ট যদি নিজের থেকে গিয়ে ল্যাবে গিয়ে করতে পারেন, যে আমি 3টে টেস্ট করতে চাই, 3টে টেস্ট করে নিলেন, করে নিয়ে আমাকে ফোন করবেন, আমি আপনাকে হেল্প করব। ওষুধ খাওয়ার দরকার নেই। আফটার 50 গ্রামসের ওপরে হলে, 50 গ্রামের ওপরে হলে অবশ্যই ডাক্তার ওষুধ দেবে, সেই ওষুধগুলো খাবেন। 50 গ্রামসের নিচে যদি প্রস্টেটের ওজন থাকে তাহলে আমাকে অন্তত ফোন করবেন, আমি আপনাকে হেল্প করবো। কারণ আমার প্রচুর পেশেন্ট আছে, তারা ব্যায়াম করে সুস্থ আছে। আর একটাই কথা বলি, প্রস্টেট হলে দীপাঞ্জন সামন্ত আপনার সঙ্গে আছে, আপনার হেল্পের জন্য আছে। তো প্রস্টেট আপনার এনলার্জ হয়েছে, এই সমস্যাগুলো আমরা দেখা যাচ্ছে, বারবার ধরে ইউরিন হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে পেটে একটু লোয়ার অ্যাবডোমেন ফুলে ফুলে আছে, ইউরিনটা হোল্ড হয়ে যাচ্ছে, মানে ইউরিন মনে হচ্ছে পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না। একটুখানি বাথরুমে যাচ্ছেন পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না, বসলে মনে হচ্ছে ক্লিয়ার হচ্ছে, অনেক সময় দাঁড়ালে মনে হচ্ছে ক্লিয়ার হচ্ছে, বিভিন্ন রকমের অবস্থায় থাকে। তো সুতরাং আপনার প্রস্টেট হয়েছে, প্রস্টেটে এই সমস্যাগুলো যখন আসছে, 3টে টেস্ট করেছেন, প্রস্টেট এনলার্জ ধরা পড়েছেন, পিএসএ লেভেল 4-এর নিচে আছে, কিন্তু প্রস্টেটটা এনলার্জ 30 গ্রাম 35 গ্রাম বা 40 গ্রাম 35 গ্রাম হয়ে গেছে প্রস্টেট, বারবার ধরে আপনার বাথরুমে উঠতে হচ্ছে। তো যখনই রাত্রে বারবার ধরে উঠতে হবে, আপনাকে করতে হবে সন্ধ্যে পরে জল খাওয়াটা অফ করে দিন। আপনার যদি ওজন যদি 70 কিলো হয় তাহলে 2 দিয়ে ভাগ করলে আপনার 3 লিটারের 30 দিয়ে যদি ভাগ করেন তাহলে 2 লিটার একটু বেশি হচ্ছে। তা 2 লিটার জল অবশ্যই মাস্ট খেতেই হবে আপনাকে, তার বেশি খাওয়ার চেষ্টা করবেন না। বা যদি গরমের মধ্যে একটু বেশি খেতে চান 3 লিটার জল খেতে পারেন, কিন্তু তার বেশি এক্সেস জল খাওয়ার দরকার পড়ে না। সেই জলটা সকালে ঘুম থেকে উঠে সন্ধ্যে পর্যন্ত খাবেন, সন্ধ্যে পরে জল খাওয়াটা কমিয়ে ফেলবেন একদমই। তখন সিপ করে গলা ভেজানোর জন্য জল খাবেন, বা যদি অন্য কোনো ওষুধ খান সেই ওষুধের জন্য যেটুকুনি প্রয়োজন সেটুকুনি ওষুধের জন্য জল খাবেন, এছাড়া জল খাবেন না আপনি। তো সন্ধ্যে পরে জল খাওয়াটা যখনই কমিয়ে দেন, ইউরিনারি ব্লাডারের মধ্যে ইউরিনটা স্টোর হচ্ছে না, আপনাকে রাত্রিতে বারবার ধরে উঠতে হবে না। রাত্রিতে বারবার ধরে উঠতে ব্যাপারটা আপনি ক্লিয়ার হয়ে গেল, এটা গেল। এবারে যে পিএসএ লেভেল আপনার যেমন হাই থাকবে তার জন্য, এবং যেটা ইউরোফ্লোমেট্রি মানে ইউরিনের যে ফ্লোটা
তারটা সেই জিনিসটা কন্ট্রোল করার জন্য কি করতে হবে, রেগুলার বাটারফ্লাই এক্সারসাইজ করতে হবে। কপালভাতি তো করবেনই, কপালভাতি চেয়ারে বসে যদি হাঁটুর সমস্যা থাকে, বয়স হয়ে গেছে, পেটটা ভেতরে ঢুকি, কপালভাতি করুন। 5 মিনিট যদি কপালভাতি করতে পারেন, তাহলে যদি প্রত্যেক সেকেন্ডে একটা করে করতে পারেন, তাহলে 300 বার হয়। কপালভাতি এমন একটা যোগ বা প্রাণায়াম, যদি আমি দিতে পারেন, সেইটা যদি করতে পারেন রেগুলার ওয়াইজ, তাহলে আপনার পেটের যে সমস্যা অনেক ক্লিয়ার হয়ে যাবে। এর থেকে অনেক অনেক রোগে আপনি থেকে বেঁচে যাবেন যদি কপালভাতি রেগুলার করতে পারেন, এবং এনলার্জ প্রস্টেট থেকেও আপনি মুক্তি পাবেন যদি কপালভাতি করতে পারেন রেগুলার ওয়াইজ। তার সঙ্গে সঙ্গে অনুলোম বিলোম তো আছে, এই দুটো জিনিস আপনি করবেন। পেট ঠিক থাকলো, মাথা ঠিক থাকলো, তার সঙ্গে অনুলোম বিলোম, কপালভাতিটা আপনার ঠিক হয়ে গেল। এবারে যেটা করতে হবে বাটারফ্লাই এক্সারসাইজটা, সেটা কিরকম করতে হবে, আপনি যদি চেয়ারে বসে থাকেন, চেয়ারে বসে হাঁটু মুড়ে বাটারফ্লাই করতে পারছেন না, আপনি এটা করুন রেগুলার ওয়াইজ। হাঁটুর সমস্যা ক্রস ওয়াইজ করুন, যাতে লোয়ার অ্যাবডোমেনের জায়গাটা আপনার প্রেশার পড়ে। এটা গেল। এবারে কি করতে হবে, বসে বসে বাটারফ্লাইটা যদি আমি করতে পারেন, বসে বসে আপনি ধরুন বসে পাটাকে পুরোটা আসছে না, এটা করছেন, ধরুন বসতে পারছেন না, পড়ে যাচ্ছেন না, পিছন দিকে হেলান দিন, করুন, কোনো অসুবিধা নেই, পিছন দিকে হেলান দিয়ে করুন বাটারফ্লাই। অন্তত 5 থেকে 10 মিনিট এই বাটারফ্লাইটা করুন, তাহলে লোয়ার অ্যাবডোমেনের যে জায়গাটা, সেই জায়গাটা আপনার স্ট্রেচ হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার প্রস্টেট যে এনলার্জমেন্ট সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ব্যায়াম আছে, যে ব্যায়ামগুলো করলে আপনি উপকার পাবেন। সেটা হচ্ছে এরকম শুয়ে থেকে অ্যাবডোমেন এক্সারসাইজ করুন। অ্যাবডোমেনের জায়গাটাকে আপনাকে ছোট করতে হবে, এটা বেলিটা যদি বড় হয়ে যায় তাহলে সমস্যা অনেক কিছু দেখা দেয়। পেটটাকে কমিয়ে রাখতে হবে, তার জন্য পেটের এই ব্যায়াম। এই ব্যায়ামটা, এই স্ট্রেচটা, এবার এই পায়ে এই স্ট্রেচটা যখনই করবেন দেখুন এই লোয়ার অ্যাবডোমেনটা প্রেশার পড়ছে। এই স্ট্রেচটা করবেন, তার সঙ্গে সঙ্গে ব্রিজিং এক্সারসাইজটা করবেন। এতে আপনার কোমরও ভালো থাকবে, তার সঙ্গে সঙ্গে প্রস্টেটের লোয়ার অ্যাবডোমেনটা ঠিক থাকবে। আরেকটা জিনিস বলে দিই, যদি বালিশটা মাথায় দেন, তার সঙ্গে সঙ্গে একটা বালিশ যদি হাঁটুর মাঝখানটা দিয়ে এরকম কোমরটাকে তুলে করে করেন, দেখবেন লোয়ার অ্যাবডোমেনে প্রচুর পরিমাণে চাপ পড়ছে। এটা করলে ইউরিনের যে ইনফেকশান বা ইউরিনের যে সমস্যা সেটা যেমন ক্লিয়ার হবে, বারবার ধরে ইউরিনেশন সেটাও কিন্তু কমে যাবে। রাত্রিরে যে সমস্যা হয় আপনাদের বাবাদের উঠতে হয়, সেটা থেকে কিন্তু ভালো থাকবেন। শুধুমাত্র এরকম দুটো বালিশটাকে বেঁধে দিয়ে চাপ দিন, চাপ দিয়ে কোমরটাকে ওপরে তুলুন, তুলে হর্ষ আর কি করুন, আবার করুন করলে আপনার এই প্রস্টেটের যে সমস্যা তার থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনার ইউরিনের ইউরোফ্লোমেট্রি যেটাকে বলেছি, যে ইউরিনের যে ফ্লো, ইউরিনের যে জোর, সেই ইউরিনের জোরটা আমরা যখন দূরে প্রস্রাব হচ্ছে তখনই বুঝতে পারছেন আপনার কিন্তু প্রস্টেট আপনি ভালো আছেন। বারবার ধরে ইউরিনে যেতে হচ্ছে না, যে জল খাওয়ার পরিমাণটা বলি সন্ধ্যের পরে জল খাওয়া কমিয়ে দিন। তো এই সিস্টেমগুলো ফলো করলে আপনি যখন পিএসএ টেস্ট করবেন, যে পিএসএ লেভেল দেখবেন আপনার কমে গেছে। আমি গ্যারেন্টির সঙ্গে বলেছি। আর একটা কথা বলে দিই, খাওয়ার ব্যাপারে
জাঙ্ক ফুড টোটালি অফ করে দিন, প্যাকেট জাতীয় জিনিস টোটালি অফ করে দিন যদি প্রস্টেটের সমস্যা থাকে। তার সঙ্গে কি বলেছি, বিস্কুটও জাঙ্ক ফুডের মধ্যে পড়ে, বিস্কুট খাওয়া অফ করে দিন। চিনি খাওয়া তো খাবেনই না, চিনি বাড়িতেই আনে বন্ধ করে দিন। 2 চামচের বেশি বাড়িতে রান্নার তেল ব্যবহার করবেন না, মানে মাসে আপনার জন্য বরাদ্দ 300 গ্রাম তেল, এটা বরাদ্দ। মাছ খেতে পারেন, লেগসের জিনিস টোটালি অফ করে দিন। লেগস, যাদের লেগস আছে, লেগসের জিনিস দুধ তার মধ্যে একটা আছে। তার সঙ্গে সঙ্গে দুধের একটা জিনিসই খাবেন, সেটা হচ্ছে টক দই। এই টক দইটা শরীরের পক্ষে খুবই উপকারী, কারণ টক দইটা শরীরের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে, টক দইটা পড়লে সেটা খুব উপকারে কাজ করে ভালো, কারণ সেই ব্যাকটেরিয়াগুলো এনার্জি পায় লড়াই করার জন্য। পেটের ভেতরে যে মলটা তৈরি করে, যে স্টুলটা তৈরি করে, সেটা খুব ভালো কাজ করে, এবং তার সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে আসে। সেরকম দুধের একটা জিনিসই খাবেন, সেটা হচ্ছে টক দই, আর অন্য কিছু খাবেন না। আর রাত্রিবেলা 8টার মধ্যে খাওয়া শেষ করে দিন। আর দুপুরবেলা যখন খাবেন, দুপুরবেলা খাওয়ার আগে স্যালাডটা খান। আপনি যদি 500 গ্রাম যদি খান, তাহলে মানে খাবার খান, তার মধ্যে 250 গ্রাম অন্তত স্যালাডটা খান, 250 গ্রাম খাবার খান। স্যালাডটা বেশি করে খান, স্যালাডটা খাওয়ার আগে খাবেন, তারপরে আপনি দুপুরে লাঞ্চ করুন। এতে আপনার শরীরের মধ্যে এনার্জিটা প্রচুর পরিমাণে আসবে এবং হজমটা ভালো মতো হবে যদি স্যালাডটা আগে খেয়ে নেন। আর বাবাদের বলেছি ফল প্রচুর পরিমাণে খান, ফলে কোনো বাধা নেই। আর একটাই কথা বলি, দীপাঞ্জন সামন্ত এই বিষয় নিয়ে প্রচুর ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনি দেখলে উপকার পাবেন। আর যে জিনিসটা বলি হচ্ছে মেন জিনিস, সেটা হচ্ছে কুমড়োর দানা, জিঙ্ক আছে। কুমড়োর দানার খোলাটা ছাড়িয়ে দিয়ে ভেতরে যে শাঁসটা থাকে, এই শাঁসটা খাওয়া শুরু করুন। 10টা করে কুমড়োর দানা রেগুলার খান। 10টা করে কুমড়োর দানা রেগুলার খেলে আপনার এই জিঙ্কটা শরীরের মধ্যে ঢুকলে প্রস্টেট অনেক ভালো থাকে। কোনো মেডিসিনে আপনার খেতে হবে না, গ্যারান্টির সঙ্গে বলছি। আর প্রচুর পেশেন্ট দেখি তারা আমার সঙ্গে কথা বলে, আমরা হোয়াটসঅ্যাপে কথা বলে, আপনিও পারলে আপনিও কথা বলবেন আমার সমস্যা হলে। প্রতিদিন কুমড়োর দানা 10টা করে খাওয়া শুরু করুন, আপনার এই সমস্যা থেকে ভালো থাকবেন। আর তরমুজের সময় তরমুজ খান, দানার সময় তরমুজ চিবিয়ে খান। এই জিনিসগুলো আপনি করুন, অবশ্যই ভালো থাকবেন। আর একটাই কথা বলি, দীপাঞ্জন সামন্তের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, দীপাঞ্জন সামন্তকে অবশ্যই ফলো করুন, শেয়ার করুন সবাইকে। আর সাবস্ক্রাইব করতে বলবেন না এই চ্যানেলটাকে, কারণ এই চ্যানেলটা আপনার জন্য। বাবার ধরে বলেছি, দীপাঞ্জন সামন্ত আপনার বাড়ির ছেলে, কোনো অসুবিধা হলে দীপাঞ্জন সামন্ত আপনার হেল্পের জন্য আছে, তাই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে থাকি। কোনো অসুবিধা আমাকে ফোন করবেন, আপনি ফোন করবেন, আশেপাশে সবাইকে আমার কথা বলুন, দীপাঞ্জন সামন্ত আপনার বাড়ির ছেলে। কোনো অসুবিধা হলে দীপাঞ্জন সামন্তকে ফোন করো, যে কোনো বিষয় নিয়ে, ফিজিক্যাল মেডিসিনের যে কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আমি আছি হাজির। এটা দেখলেন, উপকার পাবেন। আর কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু জানাতে ভুলবেন না। বয়স্ক লোকেদের নমস্কার করে বলি, আপনারা এই বিষয়টা জেনে রাখুন, ছেলে হলেই তাদের প্রস্টেট সমস্যা আসবে। এটা বয়স্ক হলে সবারই হবে। চুল পড়ে, চুল পেকে যায়, দাঁত পড়ে, সেরকম প্রস্টেটও আপনার এনলার্জ হবে। যে কন্ট্রোলে থাকে তার অসুবিধা হয় না, যে কন্ট্রোলে না থাকবে তারই অসুবিধাগুলো হবে। আর যাদের অসুবিধা হবে তার জন্য দীপাঞ্জন সামন্ত হাজির। অবশ্যই ভিডিওটা দেখলেন, অনেক কিছু জানতে পারলেন। আর একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। দীপাঞ্জন সামন্ত আপনার জন্য আছে, সবার জন্য আছে দীপাঞ্জন সামন্ত। নমস্কার, ভালো থাকুন সবাই।